আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক লার্নিং খান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা এবং শক্তি। এই অধ্যায়ে ঢাকা বোর্ড 2021 সালের এই সৃজনশীলতা নিয়ে, এবং এর আগের ভিডিওতে আমি ঢাকা বোর্ড 21 সালের আরেকটা সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এটা নিয়ে আলোচনা করবো। এবং দেখেন এখানে কিন্তু ঢাকা বোর্ড 21 সালের দৃশ্যপট দুইটা ছিল, একটা দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2। যেহেতু গ নম্বর প্রশ্নটা দৃশ্যপট 2 থেকে নেওয়া, আমি গ নম্বর প্রশ্নটা সমাধান করব। পরে হচ্ছে যে ছকের যে দৃশ্যপটটা আছে, মানে কৃত গাছটা যেটা আছে সেটা আমি সমাধান করব। আমার জায়গা একটু শর্ট, এর জন্য আমি গ নাম্বারটা করবো। পরবর্তী ছকের সাহায্যে ঘ নাম্বার যেটা বলছে কৃত গাছের, সেটা আমি সমাধান করব। তো দেখেন এখানে দৃশ্যপট 2 তে আমাদের কি বলছে, 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। ভূমি থেকে কি উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এর মানে কি বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে, মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করা হয়েছে। তো এখানে দেখেন আমাদের গ নম্বর প্রশ্ন বলছে দৃশ্যপট 2 অনুসারে কত উচ্চতায়, কোন উচ্চতায় সেটা আমরা জানি না, কত উচ্চতায় বস্তুটির গতি শক্তি বিভব শক্তির এক চতুর্থাংশ হবে। তো দেখেন এই টাইপের সৃজনশীল আমি এর আগে করে দিয়েছি, এবং এই অধ্যায়ের উপর আমার অধ্যায় ভিত্তিক আলোচনা আছে, তারপর হচ্ছে আপনার বেসিক আলোচনা আছে, সূত্রের উপর আলোচনা করা আছে, কিছু সৃজনশীলের উপর আলোচনা করা আছে। তো সেগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেগুলো যদি দেখে আসেন তাহলে দেখবেন যে এই ধরনের যে সৃজনশীল গুলো আছে এগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। কারণ বেসিক যদি জানা থাকে, আপনার সূত্রগুলো যদি জানা থাকে, তাহলে কিন্তু অনায়াসে এগুলো অঙ্কগুলা করতে পারবেন। তো দেখেন আমাদের এখানে আপনারা একটা চিত্র সাহায্যে সবকিছু বোঝার চেষ্টা করবেন। তো একটা বস্তু সেটাকে কি করছে, ভূমির মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে। আমরা জানি অভিকর্ষ ত্বরণ কি নিচের দিকে কাজ করে, আর হচ্ছে এটা হচ্ছে যেহেতু খাড়া উপরের দিকে আসছে, মানে বলের বিরুদ্ধে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করা হয়েছে। তো বস্তুটাকে মনে করেন খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, সেটা হচ্ছে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, মানে আদি বেগ আমি এখানে পেয়ে গেলাম কত, বা বেগ পেয়ে গেলাম কত, 49 মিটার পার সেকেন্ড। তো এই বস্তুটাকে মনে করেন এই উচ্চতা পর্যন্ত বস্তুটা উঠেছিল। তো বস্তুটা আমি ধরে নিই যে কোনো কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে, সেটা কিন্তু আপনারা জানেন না। তো সেটা ধরে নেন, মনে করেন এই অবস্থায়, মনে করেন সাপোজ মনে করেন এই অবস্থায়, মানে এই উচ্চতায় বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি কি 1/4 হবে। তো এই জিনিসটা আপনারা কি ধরে নেন। তো এটা দেখেন গ নাম্বারটা, মনে করি বস্তুটি এইচ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে, মানে 1/4 হবে। আজান দিচ্ছে, আমি একটু পরে আসতেছি, তারপর আমি এটা সমাধানটা করাই দেবো। আচ্ছা দেখেন তাহলে কি লিখলাম, কি প্রথমে মনে করি বস্তুটি এইচ উচ্চতায়, যেহেতু উচ্চতাটা আমি জানি না কোন উচ্চতায়, এটা 4/1 হবে, মানে 1/4 মানে কত আপনারা সবাই জানেন, 4/1 সেটা গতিশক্তি বিভব শক্তি কি 1/4 হবে। তো ধরে নিলাম এইচ উচ্চতায় এই জিনিসটা হবে। তো এবার দেখেন প্রশ্ন মতে তো দেখেন এই যে গতিশক্তি কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে, 1/4 হবে কিনা, 1/3 হবে কিনা, 1/5 হবে কিনা। তো এইটার উপর আমার আলাদা একটা ভিডিও আছে, সেটা যদি দেখে আসেন তাহলে কিন্তু অনায়াসে এই ধরনের অঙ্ক করতে পারবেন। জাস্ট সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আছে তো এটার উপরে। তো দেখেন যেহেতু সবার প্রথমে কি আছে গতিশক্তি, তাহলে আপনাদের বইয়ে আমরা যখন আমি বেসিক আলোচনা করেছিলাম গতিশক্তিকে ই কি দ্বারা প্রকাশ করেছিলাম, ই কে। তো এখন আপনাদের বইয়ে বা ইয়াতে সেটা টি দ্বারা প্রকাশ করে, তো আমি এখন টি দ্বারা প্রকাশ করা দেখাচ্ছি। একই কথা, আপনি যদি ই কে লেখেন বা ইপি লেখেন একই, ই কে হচ্ছে গতিশক্তি আর ইপি তে হচ্ছে বিভব শক্তি, একই কথা। তো গতিশক্তির বিভব শক্তির কত, 4/1 তাহলে বিভব শক্তিকে কি লেখা যায়, ভি দ্বারা প্রকাশ করে এখন। আচ্ছা, তো এই যে গতিশক্তির সূত্র কি জানি আমি, হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, হাফ এম ভি স্কয়ার, আর এখানে কত 1/4, আর বিভব শক্তির সূত্র কি এম জি এইচ। তো দেখেন এই দুই পক্ষ থেকে আমি কি এমটা তুলে দিতে পারি। তো এখান থেকে দেখেন আবার এটা যদি আমি 2 দ্বারা গুণন করি, তো এই যে দেখেন হাফকে যদি আমি 2 দ্বারা গুণন করি জাস্ট 1 থাকে, আবার 1/4 কে যদি আমি 2 দ্বারা গুণন করি দেখেন জাস্ট হাফ থাকে। কিন্তু
মানে এই যে 2 2 4 আর 2 কাটলে কত 2 থাকে। আচ্ছা এখান থেকে তাহলে দেখেন আমি এটাকে মানে 2m দ্বারা যদি গুণন করি তাহলে আমাদের কি এখান থেকে জাস্ট v স্কয়ার থাকবে আর এখান থেকে কি হাফ gh এটা থাকবে। এরপর দেন v স্কয়ারের সূত্র ভালো হবে, v স্কয়ারের সূত্র কি জানি u স্কয়ার মাইনাস 2gh। এখানে কেন মাইনাস হলো এবং কেন h হলো? তো দেখেন এখানে নির্দিষ্ট কোনো উচ্চতা দেওয়া নেই, মানে মোট উচ্চতাটা দেওয়া নেই। যদি মোট উচ্চতা দেওয়া থাকতো মনে করেন 50, এই বস্তুটার মোট উচ্চতা মনে করেন 50 দেওয়া ছিল, তো 50, তখন এই যে h টা ধরছেন না, এই u স্কয়ারের বেলায় মানে এই যে v স্কয়ারের বেলায় এই h টা হইতো এই যে 50 বিয়োগ h। যদি 100 ধরতেন তাহলে 100 মাইনাস h এরকম হইতো। যেহেতু এখানে কোনো উচ্চতাই দেওয়া নেই তাহলে এই h ও যা, এই যে mgh এটাও কিন্তু তা, ঠিক আছে। তো এখানে দেখেন আর হচ্ছে বেগের বিরুদ্ধে যেহেতু কাজ করতেছে, মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যেহেতু কাজ করতেছে এর জন্য এখানে কি মাইনাস হলো। আর যদি মুক্তভাবে পড়ন্ত বস্তু হইতো, যদি নিচের দিকে পড়তেছে তাহলে কিন্তু এখানে প্লাস হইতো। এগুলো কিন্তু আপনারা মনে হয় জানেন। আচ্ছা তো এখানে কত আমাদের 2 দ্বারা গুণন করলে এখানে কত হাফ ছিল। আচ্ছা আমি হাফ লিখি, জি এর মান কত 9.8 সেটা বসালাম, সবাই তো জানেন। আর এখানে কত ইনটু h দিলাম। আচ্ছা তো এখানে দেখেন ইউ স্কয়ারের মান কত ছিল, এটার আদি বেগ কত ছিল 49, ঠিক আছে। তো এখানে কত আমি 49 স্কয়ার আর এখানে কত হইলো 2 ইনটু 9.8, এই জি এর মান বসাচ্ছি, তারপর কত h আছে আমি h লিখলাম। আচ্ছা তো এই 2 কে 9.8 দ্বারা যদি কাটেন 9.8 ভাগ 2 তাহলে কত হয় 4.9 h এটা হয়। আচ্ছা তো এটা আমি একটু বলছি এই সাইডে, আমি একটু এগুলো বুঝলাম। আচ্ছা তো এটাকে যদি ক্যালকুলেশন করেন 49 এর উপর যদি স্কয়ার দেন তো এখানে কত হয় 2401 মাইনাস এটা 2 দ্বারা যদি এটাকে গুণন দেন 2 ইনটু 9.8 গুণন দিলে কত হয় 19.6 আর এখানে কি আছে h দিলাম। আচ্ছা এটা কত হয় 4.9 h। আচ্ছা তো দেখেন এটা আর এটা কি একই টাইপের না, তো দেখেন কারণ কি এটা এখানে h আছে এখানেও h আছে, এটা দুইটাকে আমি এক করে মানে একসাথে নিয়ে আসি h, আর এটাকে যেহেতু প্লাস আছে সমান এই সাইডে এসে কি মাইনাস হয়ে যাবে, আর এখানে কি প্লাস আছে সমান ওই সাইডে কি হয়ে যাবে সেটা মাইনাস হয়ে যাবে 401। তো এখানে দেখেন মাইনাস 19.6 h আর মাইনাস 4.9 h। আচ্ছা তো এটা কত হয়, যেহেতু দুইটার সামনে মাইনাস আছে তাহলে কি যোগ করে তার সামনে মাইনাসটা বসায় দিবেন। দুইটার সামনে যদি মাইনাস থাকে, এই যে দেখেন দুইটার সামনে যেহেতু মাইনাস আছে তাহলে যোগটা করে মাইনাস চিহ্নটা বসায় দেন, তাহলে কত হয় 24.5 h আর এখানে কত মাইনাস 2401। আচ্ছা তো এটা হলো। তো এবার দেখেন জাস্ট আপনারা h এর মানটা বসান, এই যে h এর মানটা যেহেতু আমাদের লাগবে তো h সমান সমান এটা কি, এটা যেহেতু গুণন আকার আছে ওই সাইডে যা কি হয়ে যাবে সেটা ভাগ হয়ে যাবে মাইনাস 24.5, এই মাইনাস মাইনাস কাটা এখন এই যে 2401 কে আপনারা কত 24.5 দ্বারা ভাগ দেন, কথা হয় দেখেন 98। তো এই যে 98, এই যে 98 মিটার উচ্চতায় এই বস্তুটা কি গতিশক্তি বিভব শক্তির 1/4 পাবো। একদম কিন্তু ইজি একটা অঙ্ক। তো দেখেন এখন আমি কি ঘর নাম্বারটা করাবো, ওই যে ঘর যে ছকটা বসে আর কৃতকাজে, তো সেটা আমি করে দেখা দিব। আচ্ছা এবার দেখেন আমাদের কি ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা করব। ঘ নাম্বার প্রশ্নে বলছে কি উদ্দীপকের লেখচিত্রে বিভিন্ন অংশে গাড়ির কৃতকাজের ব্যাখ্যাটা করতে বলছে। তো এবার দেখেন আমাদের এই যে লেখচিত্রটার দিকে যদি তাকান বেগের কিন্তু 5 বার পরিবর্তন হয়েছে। একটা হচ্ছে ও এ অংশে এটা কি সুষম ত্বরণে গেছে, এ বি অংশ এটা কি সমবেগে গেছে, বিসি অংশে এটা কি সুষম ত্বরণে গেছে, এই যে সিডি অংশ এটা কি সুষম মন্দনে গেছে, আর এই যে ডিই অংশ এটা কি সুষম মন্দনে গেছে, একদম মাইনাসের দিকে কিন্তু চলে গেছে। আচ্ছা তো এদিকে হচ্ছে বেগের রেখা আর এদিকে হচ্ছে সময়ের রেখা। সময়ের রেখা কি সেকেন্ডে দেওয়া আছে আর বেগটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে এটাকে ভাঙাইতে হবে মিটার পার সেকেন্ড করতে হবে। তো এখানে বলছে দেখেন গাড়ির যে কৃতকাজ, তো এই ক্ষেত্রে আপনাদের একটা সূত্র মনে রাখতে হবে, এই যে কৃতকাজ W সমান হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। তো প্রতিটা ক্ষেত্রে এই সূত্র দ্বারা করবেন, একটা হচ্ছে কি হাফ m v স্কয়ার, এটা কি হাফ m u স্কয়ার।
আর এটা হচ্ছে ভিতে শেষ বেগ, কিন্তু হচ্ছে কি আদি বেগ, এম তো হচ্ছে ভর। তো গাড়িটার ভর কত দেওয়া ছিল আমাদের, কত 400 কেজি ভরের একটি মানে গাড়ি দেওয়া আছে। তো এবার দেখেন আমি এই প্রশ্নটা সমাধানটা করতেছি। আমি একটু সহজভাবে করে দেবো, একটু অন্যরকম ভাবে করে দেবো। তো আপনারা মনোযোগ দিলে অবশ্যই আপনারা খুব সহজভাবে এই জিনিসটা বুঝতে পারবেন। তো এবার দেখেন ঘ নাম্বার প্রশ্ন আমাদের বলছে কি, আমার জায়গা সংকটের জন্য আমি প্রশ্নটাও মুছে দিলাম। তো আমাদের এই গাড়িটার ভর কত ছিল, এম হচ্ছে আমাদের কত ছিল বলেন, এম ছিল হচ্ছে আমাদের কত 400 কেজি। এটা আমি একটু লিখে নিলাম। আচ্ছা, তো প্রতি ক্ষেত্রে এম, কারণ গাড়িটা তো পরিবর্তন হয় নাই, তো ভরটা আমাদের পরিবর্তন হবে না, তাহলে 400। তো এবার দেখেন ও এ অংশ, ওই অংশটা চলছে 1 সেকেন্ড বরাবর, তাহলে আমি লিখবো যে ও এ অংশে, যেহেতু এখানে কোনো সেকেন্ডের কাজ নাই, মানে এই সূত্র ফাইনালি কি দেখেন কোনো সেকেন্ডের কাজ নাই, জাস্ট আমরা আদি বেগ এবং শেষ বেগের কাজ। তো ও এই অংশে আদি বেগ হচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার, তাই এটাকে ভাঙলে কত হবে, 0 ms - 1 হবে, ঠিক আছে। আচ্ছা, শেষ বেগ আমাদের কি দেওয়া আছে বলেন তো, শেষ বেগ হচ্ছে ও এই অংশের শেষ বেগ দেখেন 60 বরাবর না, এটা 60 কিন্তু 60 বরাবর, তাহলে এই যে 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করেন, কিলোমিটার পার আওয়ার যদি থাকে সেটাকে জানি আমি 1000 দ্বারা গুণন, আর এই আওয়ার যেহেতু আছে এটা কি 3600 দ্বারা ভাগ, কারণ আমি 3600 সেকেন্ডে 1 ঘন্টা জানি। তো এটাকে যদি ভাগ করেন দেখেন কত আসে, 60 গুণন 1000 ডিভাইডেড হচ্ছে 3600, আসে আমাদের কত 16 পয়েন্ট। দেখেন 16 পয়েন্ট অনেকগুলো সংখ্যা আছে, 16.6666666 এরকম ভাবে যাইতে শেষে কিন্তু 7 লেখছে। তো এবার দেখেন আমরা কিন্তু এভাবে সমাধানটা করব না, আপনাদের যে সহায়ক গাইড গুলাতে দেখলাম সেটা হচ্ছে তারা টোটাল সংখ্যা নিয়ে সমাধান করছে, আমাদের টোটাল সংখ্যা নিয়ে আমরা সমাধান করব না। আমি একটু ভিন্ন ভাবে, যেটা আমরা আগে থেকে জানতাম যে পয়েন্টের পরে, এই যে পয়েন্ট, এই পয়েন্টের পরে 3 ঘরের পরে যদি মানে 5 এর অধিক থাকে, 5 এর থেকে 5 বা 5 এর থেকে বড় সংখ্যাগুলো থাকে, তাহলে 1 ঘর যোগ করে দিতে হয়, তাহলে এটা কি 16.66। এই যে পয়েন্টের পরে যেহেতু আমাদের মানে 6 আছে, তাহলে এই যে এই 3 নম্বর ঘরে আমরা কি 1 যোগ করে দেবো, মানে 7 যোগ করে দেবো, তাহলে আর এতটুকু লাগবে না। তো এতটুকুর জন্য আপনাদের মানের একটু পরিবর্তন আসতে পারে। তো মানের একটু পরিবর্তনের জন্য কিন্তু আপনার অঙ্ক যে কাটা হবে বা অঙ্ক ভুল, এটা কিন্তু না, যেহেতু আপনাদের সহায়ক বই বা গাইডে আপনাদের এই পুরাটা মান নেওয়া করছে, আমি পুরাটা মান নেওয়া করবো না, আমি জাস্ট পয়েন্টের পরে 3 ঘর নিয়ে করবো। তো এর জন্য আমাদের একটু পরিবর্তন আসতে পারে, এটা কোনো অসুবিধা নাই, সম্পূর্ণ সেম, এভাবে দিলেও অঙ্ক হবে, কেউ কাটতে পারবে না। মানে ওরা পুরা মান নেওয়া করছে, আমি পুরা মান নিলাম না, জাস্ট আমি পয়েন্টের পরে 3 ঘর নিলাম। আচ্ছা, তো এটা কত 16.667 মিটার পার সেকেন্ড। তো এখানে আমাদের টি লাগবে না, তো আমাদের এম তো জানি সবসময়, এম হচ্ছে আমাদের কত দেওয়া আছে 400 কেজি। এবার আমি সূত্র ভাঙাবো কি, আমাদের ও এ অংশে কৃত গাছ, ও অংশে কৃত গাছের সূত্র কি, ডাব্লিউ সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। আচ্ছা, তো এখানে আমাদের কত হাফ এম এর মান হচ্ছে 400, ভি স্কয়ার এর মান শেষ বেগটা আছে কত 16.667 স্কয়ার, আর এটা কত আমাদের হাফ এম এর মান হচ্ছে কত 400, আদি বেগ হচ্ছে কত 0। এর মানে কি, এই এতটুকুরে ক্যালকুলেশন করলে কত আসবে 0, কারণ 0 সাথে যা গুণন দেবো বা ভাগ দেবো সেটা কি হয় 0, তাহলে এতটুকু এর ক্যালকুলেশন করতে হবে না, আপনারা জাস্ট এতটুকু এর ক্যালকুলেশন করবেন। তো 2 দ্বারা যদি আমি 4 রে কাটি তাহলে কত হয় আমাদের 400 রে কাটি 200, আর এটাকে আপনারা ভাঙান কত হয় 16.667 স্কয়ার, স্কয়ার করলে কত হয় 277.789। এটা দেখেন যেভাবে আসছে 277.78888 এরকম ভাবে যাইতে আছে। তো আমরা পয়েন্টের পরে জানি 3 ঘরের পরে যদি 5 এর উপরে থাকে তাহলে 1 ঘর যোগ করে দিতাম, তাহলে এখানে আমরা এভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো 200 এর সাথে এটা গুণন দেন, 200 গুণন 277.789। আচ্ছা, তো আমাদের অ্যান্সার আসতেছে কত 55557.8 জুল। এটা কি, যেহেতু কৃত কাজের একক কি জুল। তাহলে দেখেন এই প্রশ্নটা আমাদের কি, এই কাজটা কি ধনাত্মক আসছে না, প্লাস আসছে না, পজিটিভ আসছে না, তাহলে আমরা একটু মুছে দেই এখানে, তাহলে আমরা লিখবো কি এই জিনিসটা কিসে আসছে, অতএব ও এ অংশে লিখবেন কি, এর পরের লাইনে লিখবেন অতএব ও এ অংশে কৃত কাজ হচ্ছে ধনাত্মক। মানে এই লাইনটা লেখার পরে, মানে এই উত্তরটা আসার পরে কিন্তু এই লাইনটা লিখবেন যে ও এই অংশের কৃত কাজ হচ্ছে আমাদের কি ধনাত্মক, যেহেতু এটা পজিটিভ মান আসছে। এরপরে দেখেন আমাদের ও এই অংশে গেল, এবার হচ্ছে এবি অংশে।
এটা বুঝলাম আমি। আচ্ছা, তো দেখেন এবি অংশে, এটা কি সমবেগে না? সমবেগের আমি জানি আদি বেগতা শেষ বেগতা, মানে একই বেগে যেহেতু যায় তার আদি বেগতা শেষ বেগতা। তো দেখেন ও এ অংশে এটার আদি বেগ আমরা শেষ বেগ কত পেয়েছিলাম? এই যে 16.667 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা দেখেন, এটা যদি আদি বেগ পাই, এই ক্ষেত্রে এখানে যেহেতু যায় শেষ হবে, তাহলে এই বেগটাও এটা না 16.667, যেহেতু আমরা আদি বেগ সমবেগে গেছে, এটার কোন বেগের পরিবর্তন হয় না। তো দেখেন এটা যদি এবার মান বসায় ক্যালকুলেশন করেন, মান আসবে 0, মান আসবে কি 0, এখানে ক্যালকুলেশন করেন দেখেন 0। তাহলে আমরা ওই ক্যালকুলেশন না যায় আমরা সোজাসুজি লিখতে পারি এ বি অংশে গাড়িটি সমবেগে চলেছে, তাই এবি অংশে কৃত কাজ 0। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখেন 0 আসবে। আপনারা সোজা এভাবে লিখে দিবেন যে এবি অংশে গাড়িটি কি সমবেগে চলেছে, তাই এবি অংশের কৃত কাজ কি হবে? 0 হবে। আচ্ছা, তো একই ভাবে এবার আমরা কি বের করব? বিসি অংশের, মানে এতটুকুর আমরা বের করব এবার। আচ্ছা, তো দেখেন এই যে এবার লিখবো আমরা কি বিসি অংশে। আচ্ছা, তো এই যে দেখেন এবি অংশের এটার শেষ বেগ যা, মানে এই যে ভি যা, এটার কিন্তু এই বিসি অংশের আদি বেগটা কি এটাই, কারণ আমার বেগের পরিবর্তন, এখানে যেটা শেষ বেগ এটা শুরু হয়েছে ওই বেগ দেয়, মানে আদি বেগ তা। তাহলে এই যে বিসি অংশের আদি বেগ কি হবে? ইউ সমান 16.667 মিটার পার সেকেন্ড। কারণ হচ্ছে এখানে যে বেগটা শেষ হয়েছে, এখান থেকে আবার নতুন একটা মানে বেগের পরিবর্তন হয়েছে, তাহলে এটা হবে এটা আদি বেগ। আচ্ছা, ইউ আর শেষ বেগ, এখানে দেখেন এই যে শেষ বেগ, এই সি অংশ শেষ হচ্ছে কোথায়? 80 তে না? তাহলে 80 কিলোমিটার পার আওয়ার। এটা ক্যালকুলেশন করেন, 80 গুণন তাহলে কত হবে? উপরে 1000, নিচে হচ্ছে কত? 3600। তো এটা ক্যালকুলেশন করলে কত হয়? 80 গুণন 1000 80000 ভাগ 3600, তাহলে আসতেছে 22 পয়েন্ট, অনেকগুলো 2 আসছে, তো আমরা 3টা 2 নেব জাস্ট, mx মাইনাস 1। আচ্ছা, তো এবার লিখবো কি আমরা বিসি অংশে কৃত কাজ। বিসি অংশে কৃত কাজ আমাদের কত? ডাব্লিউ সমান হাফ এম ভি স্কয়ার আর হাফ এম ইউ স্কয়ার। তো এবার দেখেন আমাদের কত? হাফ গুণন এম এর মান 400, ভি এর মান কত পেয়েছি আমরা? 22.222 উপরে স্কয়ার, আর ইউ এর মান, এটার মান কত? হাফ গুণন এম এর মান হচ্ছে 400, আর আদি বেগ আমি পাইছিলাম কত? 16.667 স্কয়ার। আচ্ছা, এটাকে এবার ক্যালকুলেশন করেন, এই 2 দ্বারা 400 দ্বারা 200, এটা কত হয়? 22 পয়েন্ট ইকুয়াল টু স্কয়ার। এটাকে যদি স্কয়ার করেন কত আসছে আমাদের? 493.817। এটাও কিন্তু 3 ঘর পর্যন্ত নিছি। এটা কি বিয়োগ আমাদের কত? এটা কি 200 লেখা দেন, 2 দ্বারা কেটে দেন এটা। আর এটা কত হয় আমাদের? 16.667 স্কয়ার করেন তাহলে কত হয়? 277.789। আচ্ছা, এটা আমরা লিখলাম। আচ্ছা, এবার দেখেন এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 200 গুণন 493.817। আচ্ছা, তাহলে কত আসতেছে? 98763.4। আচ্ছা, এটা আসতেছে, এটার সাথে বিয়োগ কত হবে? 200 গুণন 277.789। আচ্ছা, কত আসতেছে আমাদের? 5555.7.8 এত জুল। আচ্ছা, সবার শেষে উত্তর শেষে আমরা জুল লিখে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা থেকে এটা বাদ দেন, কত হয়? 98763.4। তাহলে এটা আসতেছে আমাদের কত? 4.320 জুল, 5.6 জুল। তাহলে এটার মান কি আসতেছে? পজিটিভ। তাহলে লিখবেন কি বিসি অংশের কি মানটা, মানে কাজ হচ্ছে কি
পজিটিভ মানে ধনাত্মক এটা লিখবেন। অতএব বিসি অংশের কৃত কাজ হচ্ছে ধনাত্মক। আচ্ছা, এরপরে আমাদের কি আছে এই সিডি অংশ, তাহলে আমরা সিডি অংশের এবার নিয়ে কাজ করব। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন আমাদের কি এই সিডি অংশে, তাহলে আমরা লিখব কি সিডি অংশে। এবার সিডি অংশে কিন্তু ঋণাত্মক আসবে, যেহেতু এটা মন্দনে গেছে, তাহলে সিডি অংশে মানে এটা শেষ বেগ যা এখানে যেটা শেষ বেগ এই সিডি অংশে নতুন করে শুরু হয়েছে, এটা আদি বেগতা, তাহলে এটা কি আমি আদি বেগ, এটা আদি বেগ একটু পাইছিলাম কত 22.222। আচ্ছা, এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা শেষ বেগ দেখেন এই ডি অংশ শেষ হচ্ছে কোথায় 0 সেকেন্ডে, এর মানে শেষ বেগ হচ্ছে কত 0। আচ্ছা, তাহলে লিখবেন কি সিডি অংশের কৃত কাজ, সিডি অংশে কৃত কাজ ডাব্লিউ সমান সমান আমাদের কত হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। আচ্ছা, তো এই যে হাফ এম এর মান হচ্ছে 400 বসাই দিলাম, ভি এর মান হচ্ছে 0, 0 এর উপর আমার স্কয়ার আছে, এর মানে এই টোটালটা এবার ক্যালকুলেশন করলে কত হবে 0। ঠিক আছে, আমাদের এতটুকু ক্যালকুলেশন করার দরকার নেই। এটা কত 400 আর ইউ এর মান কত আমাদের 22.2 স্কয়ার। আচ্ছা, এবার দেখেন জাস্ট আমি এতটুকু ক্যালকুলেশন করলে 0 আসবে, আমাদের দরকার নেই। তাহলে এটা কত 2 দ্বারা কাটলে 200, আর এখানে আমাদের এটাকে একবার ক্যালকুলেশন করি 22.2 স্কয়ার। আচ্ছা, কত হয় আমাদের 493.817। আচ্ছা, তাহলে এটাকে গুণন দেন, কত আসতেছে আমাদের মাইনাস আসবে অবশ্যই, মাইনাস 200 গুণন 493.817 কত আসতেছে আমাদের মাইনাস 98763.4 জুল। তাহলে এটা কিভাবে লিখবেন, একইভাবে যে সিডি অংশের কৃত কাজ, অর্থাৎ সিডি অংশের কৃত কাজ যেহেতু এটা মানটা কি বের হয়েছে ঋণাত্মক না, তাহলে লিখবেন কি ঋণাত্মক। আশা করি বুঝতে পারতেছেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু একই এবং খুবই সহজ। তো এটা আমি বুঝলাম। এরপরে দেখেন আমাদের কি ডিই অংশে। আচ্ছা, এবার দেখেন আমাদের কি ডিই অংশে আমি দেখবো। এবার এটা আমাদের কি ডিই অংশে মানে এতটুকু ডিই অংশে আমাদের কি কি আছে, ডিই অংশের এটা আদি বেগ কত 0, যেহেতু এটা শেষ বেগ 0 ছিল, এটা তাহলে এখান থেকে আবার শুরু, তাহলে আদি বেগ হচ্ছে ইউ সমান সমান 0। আচ্ছা, এটা শেষ বেগ ভি হচ্ছে কত আমাদের মাইনাসে গেছে, কিন্তু দেখেন এই -20 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে ক্যালকুলেশন করেন 20 গুণন আমাদের উপরে 1000, নিচে হচ্ছে কত 3600। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হবে -20 গুণন 1000 ডিভাইডেড হচ্ছে 3600, তাহলে আমাদের আসতেছে কত -5.556। 5.5 এরকম অনেকগুলো 5 দেওয়ার পরে 6 দেওয়া আসলো, তো আমরা জানি পয়েন্টের পরে আমরা মানে 3 ঘর করে নেব। পয়েন্টের পরে যেহেতু 5 বা 5 এর বড় আছে, মানে পয়েন্ট এই জিনিসটা এরকম ছিল 5 5 5 5 5 এরকম, তারপরে 6 দেওয়া ছিল এরকম। তো দেখেন আমাদের পয়েন্টের 3 ঘরের পর আমাদের কি এই 4 নম্বর ঘরে কি আমাদের মানে 5 বা 5 এর চেয়ে বড় আছে, তো এই জন্য এক ঘরে এখানে কি করবো আমি জাস্ট যোগ করে দেবো, মানে 3 নম্বর ঘরে একবার যোগ করে দিলে হবে। তো এটার জন্য কিন্তু বারবার বলতেছি মানে একটু হেল্প হইতে পারে, এটার জন্য যে অঙ্ক কাটবে বা আপনারা যে অনেকে না বুঝে কিন্তু কমেন্ট করেন যে স্যার আপনার অঙ্ক হয় নাই ভাইয়া। তো আমরা পয়েন্টের পর 3 ঘন্টার সমাধান করছি, আর ওনারা পয়েন্টের পর হয়তো অনেকে অনেক ঘন্টার সমাধান করছে, এটা কোনো অসুবিধা নাই, একই আমরা এই নিয়মটা ফলো করতেছি। আচ্ছা, এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এবার দেখেন তাহলে লিখবেন কি ডি অংশে কৃত কাজ, ডিই অংশে কৃত কাজ আমাদের সূত্র কি ডাব্লিউ সমান সমান আমাদের হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। আচ্ছা, আমাদের কত হাফ গুণন এম এর মান কত 400, আর ভি এর মান হচ্ছে ভি এর মান তো এই যে -5.556 উপরে আমাদের কি স্কয়ার। আচ্ছা, এরপরে দেখেন মাইনাস হাফ গুণন 400 আর ইউ এর মানে এখানে কত পেয়েছি 0, এর মানে কি 0 এর উপর আমি স্কয়ার দিলাম। আচ্ছা, এর মানে এই টোটালটাকে আর ক্যালকুলেশন করতে হবে না, কারণ 0 এর সাথে যা গুণন দেবো ভাগ দেবো যা দেবো সেটা কি হবে 0 হবে। তাহলে এই যে 200 গুণন এই মাইনাস 5.556 এটা যদি স্কয়ার করেন তাহলে মাইনাস কিন্তু এটা কি হয়ে যাবে প্লাস, কারণ মাইনাসের উপরে কি আছে আমাদের বলেন
মানে স্কোয়ার আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে এটা কত আসতেছে আমাদের 30.869। আচ্ছা 869 এটা এরকম আসছে কিন্তু 30.8691136। তো দেখেন এই 4 নম্বর ঘরে কি 1 আছে, 5 এর বড় হয় না, এর জন্য জাস্ট আমরা আর যোগ করতে হবে না, জাস্ট এতটুকু নিলেই হবে আমাদের। তো এটার সাথে গুণন দেন, 200 গুণন 30.869। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে আমাদের 6173.8 জুল এত আসছে। তো দেখেন এটা যেহেতু পজিটিভ আসছে, এর মানে কি ডিই অংশের কৃতকাজ কি পজিটিভ মানে ধনাত্মক। তো খুবই সিম্পল অঙ্ক, এভাবেই করবেন আপনারা। জাস্ট এতটুকু মনে রাখবেন, এই যে কৃতকাজের এই ক্ষেত্রে সূত্র হচ্ছে W সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। তো প্রতিটা ক্ষেত্রে জাস্ট মানগুলো বসায় দিবেন, কয়বার পরিবর্তন হয়েছে জাস্ট ওইভাবে মানগুলো বসায় দিবেন, তাই হবে। যেহেতু সমবেগে আমাদের কি সমবেগের ক্ষেত্রে মানে গাড়িটা যেহেতু একই বেগে যায়, এটা শেষ বেগে যায়, এটার মানে আদি বেগতা, এর জন্য সমবেগের ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে 0। আর প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা মানগুলো বসায় দিয়ে আপনারা করবেন, তাই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সৃজনশীল নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।